এটা আপনাদের নবীর ঘরের কথা বললাম, আল্লাহর নবীর মহব্বতের কথা বললাম। আল্লাহর নবীকে ভালোবাসতে হলে নবীর ঘরকে ভালোবাসতে হবে। কারা নবীকে ভালোবেসেছিল, আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছিল দেখুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনার সরজমিনে চলে গিয়েছিলেন, মদিনায় যেমন আপনার যেমন পৌঁছে গিয়েছে মারহাবা বলে সকলে আপনার যেন বরণ করে নিয়েছিল। মদিনার মানুষেরাও আল্লাহ নবীকে আপনার কত খুশি করে নিল। ওই মদিনা শরীফে যাওয়ার পরে এক এক করে করে নবী পাক আলাইহিস সালাম নিজের ব্রেনের মধ্যে চিন্তায় নিয়ে আসলেন, আল্লাহ আমি তোমার ঘর মক্কা শরীফ কাবা শরীফ আপনি রেখা কাবা শরীফ রেখে চলে আসলাম। ওই কাবা সকাল হলে একবার আমি দর্শন করতে পেতাম, আবার যখন সন্ধ্যা হতো তবুও দর্শন করতে পেতাম। কারণ হলো আল্লাহর নবীর ঘরের আল্লাহর নবীর আপনার যেন ঘর থেকে দরজায় বের হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা শরীফ দেখা যেত। এত সন্নিকটে নাকি বলছেন? হাজী সাহেব যারা আছেন জানেন, বিরাদার এত কাছে আছে দেখে এসেছি বাবা। আল্লাহর নবী আমার কাঁদছেন, আল্লাহ তোমার ঘরকে আমি মহব্বত করি ভালোবাসি গো। ওগো আল্লাহ তুমি আমাকে নবী করে পাঠিয়েছ, তবে তোমার ঘরের মহব্বত আর কেমনে করব? আমি যে প্রায় 470 কিলোমিটার দূরত্ব ছেড়ে চলে এসেছি, আর তো আমার মহব্বত করলেও সেখানে যাওয়া যাচ্ছে না, বেঈমান কাফেরদের অত্যাচার হয়েছে। ওগো আল্লাহ মদিনার সরজমিনে আল্লাহ তুমি যদি কোনো তোমার বান্দাকে খাড়া করে দিতে, ওগো আল্লাহ যদি আমাকে কোনো একটা জায়গাকেও দিত, আমি তোমার ঘর নির্মাণ করতাম আর তোমার ঘরে সাজদা করে করে আল্লাহ তোমার ইবাদত করে যেতাম। আল্লাহ নবীর কান্না চোখে যেন পানি। আল্লাহ নবী পাক আলাইহিস সালাম কান্না করে, ওগো মাওলা তুমি আমাকে একটা যেন কাউকে খাড়া করে দাও। এমন সময় আল্লাহ নবীর কাছে মদিনা শরীফের কত না সাহাবী আছে, তারা আসবে, মদিনার কত মানুষেরা আসবে। আজকে দেখেন এই পাইকপাড়া গ্রামে কি এতটাই মানুষ বাস করে নাকি? অন্তত সমাজের খবরটা নেন। এখানে করে যদি হাত তুলতে বলি আপনাদেরকে যে সমাজের কয়টা মানুষ আছেন, দেখা যাবে অর্ধেকও বুঝবে না হয়তো। এরকমও হয় কোনো কোনো জায়গায় নাকি বলছেন? মানে যারা জলসা দেয় তারাই আসে কম, এরকম হয়ে যায়। মানে মেহমান নিয়ে এটা ওটাতেই ব্যস্ত হয়ে যায়। মুসলমান আমার ভাইরাও বিরাদান ইসলাম, তাহলে কত দূর দূরান্ত থেকে আশেপাশে থেকে এসেছেন, কত সাহাবীরা যাবে আর মদিনার মানুষেরা যাবে, এইরকম আপনার যেন হাজিরি দেবে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনেছে বাবা। এমন সময় আল্লাহর নবীর কাছে দুইজন বালক গিয়ে হাজিরি দিয়ে ফেলল। দুইজন বালক গিয়ে দেখে নবী পাক আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে আছে। আল্লাহর নবীর দুই নয়নে আপনার যেন পানি ঝরে যায়। দুটো বালক, এরা আবার না বালক, এরা সাবালক হয়নি। তার মানে কত বাচ্চা বোঝা গেল? সাবালক হয়নি, নাবালক ছেলে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন গো কেন আপনার চোখে পানি এসেছে? ওগো নবী গো আপনি কেন কান্না করছেন বলুন। আল্লাহর নবী বললেন, বালক আমি তোমাদের বলে কি করব বলো? আমি যে ব্যথায় ব্যথিত হয়েছি ওই ব্যথাটা কি তোমাকে বললে দূর হবে? ছেলে দুটো বলে, হুজুর জানি না দূর হবে কি না, তবে যদি শুনতে পাই তাহলে চেষ্টা করব। আল্লাহর নবী দেখলেন এতটুকু বালক না বালক তারা আবার শুনতে চাইছে। বালকদেরকে নবী আমার বলে, বালক রে আর শুনতে তোমাদের হবে না। নবীকে আমার যেন বালক দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাদেরকে শুনিয়ে দেন, আপনি কেন বলবেন না আপনি যে কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী বলে, বালক আমি যেই কারণে কষ্ট পাই গো ওই কষ্টটুকু যদি তোমাদের সামনে প্রকাশ করে দিই, আমি জাহির করে দিই, তবে তোমাদের আজ
আজকে যেন কষ্ট হয়ে যাবে। ছেলে দুটো বলল, নবী গো, এই কষ্ট যদি নবীর জন্য পাই কোনো অসুবিধা হবে না। ওগো নবী গো, মদিনা শরীফে যেই দিন মক্কা ছেড়ে আপনি চলে এসেছেন, সেই দিন আপনাকে গ্রহণ করে নিয়েছি, সেই দিন আপনাকে মেনে নিয়েছি। আপনি যেটা বলবেন মেনে নেব নবী গো। আপনি বলুন না কেন? বারবার করে আল্লাহর নবীকে যখন রিকোয়েস্ট করা হলো, আল্লাহর নবীকে যখন বারবার ধরা হলো, আল্লাহর নবী বলে, বলো এই মদিনা শরীফে মক্কা ছেড়েছে যেদিন এসেছি, সেই দিন থেকে আমার একটা ব্যথা এসেছে। যদি এখানে কোনো খোদার ঘর নির্মাণ করতে পারতাম, তাহলে আল্লাহ পাককে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করে নিতাম। কারণ বাড়িতে নামাজ পড়া আর খোদার ঘরে নামাজ পড়া দুটো সমান হবে? হবে না, দুটো সমান হয় না। এজন্য বলছে নবী আমার, মদিনাতে কত আমার সাহাবীরা আছে, তারাও নামাজ পড়বে, আমিও নামাজ পড়ব। আর নামাজ পড়ার জন্য খোদার একটা ঘরের দরকার আছে। ছেলে দুটো যেমন এই কথা শুনলো, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি করতে হবে? ছেলে দুটো বলে হুজুর, কি করতে হবে আপনি একটু যদি বলে দেন তাহলে ভালো হয়। আল্লাহর নবী বললেন, ওই খোদার ঘর নির্মাণ করার জন্য আমাদের একটু জায়গা দরকার আছে, একটু জায়গা পেলে আমি খুশি হয়ে যেতাম। ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর জন্য আপনাকে কাঁদতে হবে না। ওগো নবী গো, আপনাকে এর জন্য চোখের পানি ফেলতে হবে না। আমাদের একটু বাসস্থানের জায়গা আছে, ওই বাসস্থানের জায়গাটুকুকে ওগো নবী গো আমরা দুটো ভাই দিতে চাই, আপনি নিয়ে নেন। ওই জায়গাতে খোদার ঘর নির্মাণ করে নেবেন। আল্লাহর নবী যেমনই বাবা শুনেছেন, শোনার পরে কাঁদতে লেগেছেন। আল্লাহর নবী দুই নয়নের পানি বেরিয়ে আসলো। আর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আরো জোরে কাঁদতে চাইছেন বলুন। ছেলে দুটোকে বলে, ও ভালো, তোমরা বাসস্থান দিতে চাইছ, তোমার আব্বা মা থাকাকালীন তো হবে না, তোমাদের বাবা মা কই বলো। আর বাসস্থানই বা দেবে কেন বলো? কারণ যেই জায়গায় বাস করবে জায়গায় দিলে পারে তোমাদের বাস করার কোনো জায়গা পাওয়া যাবে না। যেমনই বাবা মার কথা বলা সঙ্গে সঙ্গে ওই ছেলে দুটো আপনার যেন কাঁদতে লেগেছে। ছেলে দুটোর চোখের পানি চলে আসলো। বাবা মার কথা শুনেছে। বাবা নবী বলছেন, ভালো, আমি কি আজকে খারাপ কথা বললাম? আমি কি দুঃখ দিয়েছি নাকি? তোমরা কেন কাঁদতেছো বলো বলো। ছেলে দুটো বলে, নবী গো, আপনি কষ্ট দেন নাই, ব্যথা দেন নাই নবী গো, আপনি আমাদেরকে দুঃখ দেন নাই। তবে নবী গো, আপনি যে বাবা মার কথা বললেন নবী গো, ওই বাবা মা আমাদেরকে চিরতরের মতো ছেড়ে কবরে চলে গিয়েছে নবী গো। ওই বাবা মা দুনিয়ার বুকে বেঁচে না। ওই বাবা মার জন্য আমাদের বাসস্থানটা একটু দান করতে চাই, যাতে করে আমার বাবা মার কবরে আযাব মাফ হয়ে যায়। নবী আমার বলেছেন, সাদকাতু তারাদুল বালা, সাদকা করলে পারে বালা মুসিবত দূর হয়ে যায়। ছেলে দুটো বলে, নবী গো, আপনি নেবেন না, আপনি নেবেন না নাকি বলুন, আপনি গ্রহণ করে নেন, যাতে করে আমার আব্বা মা জান্নাতি হয়ে যায়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, বালক রে, তোমাদের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে বলে জি হুজুর, তোমার মা চলে গিয়েছে বলে জি হুজুর। ছেলে দুটোকে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, ও বালক, আর কাঁদবে না, কাঁদবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জগতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যার দুনিয়াতে বাবা মা নাই গো, তাদের জন্য শুধু নয়, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য আমি রহমাতাল লিল আলামিন। কাঁদতে হবে না।
ছেলে দুটোর মাথায় হাত বোলাই। আজকে মুসলমানগণ এইরকম করে হাত বোলাইয়া বলল, ভালো করে ওই বাসস্থান তোমাদের দিতে হবে না। মদিনায় অনেক মানুষ আছে, তারা শুনলে আসবে, তারা জায়গা দিয়ে দেবে। আল্লাহর নবীকে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এইরকম করবেন না, হুজুর আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মদিনার মানুষেরা যদি শুনে নাই তাহলে তো আসবে জানি, তারা তো দিবে, তবে আমরা যে নেকি থেকে বঞ্চিত হয়ে যাব, কে দিবে না দিবে জানি না, তবে নবী গো সর্বপ্রথম আমরা দিতে চাই। আল্লাহর নবী বললেন, বালক রে শোনো, এই জায়গা বাসস্থান যদি তোমরা দিয়ে দাও তাহলে রাত্রি কাটাবে কোথায় বলো? থাকবে কোথায়? মাঠের তো জমি নয়, অন্য স্থান তো নয়, বাসস্থান যে জায়গাটায় বাস করে, থাকবে কোথায় বলো? ছেলে দুটোর চিন্তা দেখুন, ছেলে দুটো নবী প্রেমিক দেখুন, ছেলে দুটো আল্লাহ ভক্ত দেখুন, ছেলে দুটো কত মোহাব্বত নবীকে আমার করেছে দেখুন। ছেলে দুটো বলে, ওগো নবী গো, আপনাকে বলে যাই আপনি যদি গ্রহণ করে নেন তাহলে পারে। আল্লাহ পাক এত বড় মরুভূমি দিয়েছে, এত বড় জমিন আল্লাহ পাক আমাদের দিয়েছে, এই জমিনে আমরা রাত্রিতে ছোট্ট একটা তাম্বু গড়ে নেব, দুটো ভাই একে অপরে গলা জড়িয়ে ধরে আমরা রাত্রি কাটায়া দেব। ওগো নবী গো, আর সকাল হলে সন্ধ্যা পর্যন্ত আপনার দরবারে থাকব, আপনার জবান দিয়ে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করব। ওগো নবী গো, এই করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটাকে আমরা কাটায়া দেব, আর রাত্রি কালে কোনো একটা জায়গায় তাম্বু গেড়ে রাত কাটায়া দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাইরে মুসলমানেরা, নিজে বাঁচার জন্য বাবা নয়, বাবা মাকে বাঁচানোর জন্য, বাবা মাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, বাবা মার কবরের আযাব থেকে যেন মুক্তি পেয়ে যায়, এই কারণে ছেলে দুটোর আপনার যেন মন মানসিকতা দেখুন। নাবালক ছেলে নবীকে বলে, হুজুর গো, ওই আব্বা মার জন্য পৃথিবীটা দর্শন করেছি, ওই আব্বা মার ওসিলা দিয়া ওগো নবী গো আপনাকে দুনিয়ার বুকে দেখে নিলাম। ওগো নবী গো, ওই বাবা মার ওসিলাতে আজকে দুনিয়াতে এসেছি। যেই মামাকে কষ্ট করি, যেই মামাকে গর্ভে ধারণ করে এক নয় দুই নয় 33টা নারীকে ছুড়ে পৃথিবীতে জন্ম দিয়েছে, কয়েক কিলো রক্ত ফেলেছে নবী গো। শুধু তাই নয়, আমাদেরকে দুধ পান করায়া আমার জন্ম দক্ষিণী মা আমাদেরকে বড় করে তুলেছিল। ওই মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের বড় দায়িত্ব ওই বাবা মাকে কবরের আযাব থেকে বাঁচানো। আপনাদের বুঝি নাই? প্রত্যেকের দায়িত্ব বাবা মা কবরে থাকলে আযাব থেকে বাঁচানো, প্রত্যেকের দায়িত্ব ইসলামটাকে সবার কাছে পৌঁছানো, প্রত্যেকের দায়িত্ব আল্লাহ যে কারণে আমাদের পাঠিয়েছে সেটাকে সঠিকভাবে আদায় করা। বলছে হুজুর, আমার বাবা মা যদি আযাব থেকে মুক্তি পাই তবে আমরা কামিয়াবি হতে পারবো, না হলে বাবার অর্থ বাবার মাল খেয়ে আজকে যদি জগতের বুকে শুধু থাকি তাহলে বাবা মার সঙ্গে আমাদের খারাপই করা হবে। জ্ঞান হুজুর আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে উনি অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, বলে এত বড় বুদ্ধি এত জ্ঞান কে দিয়েছে তোমারে বলো? ছেলে দুটো বলে, নবী গো কে দিবে বলুন? আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। তবে কত বড় জ্ঞান এমন তো কিছুই নয়, শুধুমাত্র বাবা মার জন্য বললাম। আল্লাহর নবী বলছে, বলো যে আজকে বাবা মা জন্য এত স্মরণ করে, বাবা মাকে এত ভালোবেসে না। আমার ছেলে দুটো সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নেবেন, আপনি গ্রহণ করে নেন, গ্রহণ করে নেন, আর আমাদেরকে সময় নষ্ট করতে দেবেন না। ওগো নবী গো, আপনি যদি গ্রহণ করে নেন আল্লাহর কাছে বাবা মার জন্য সাদকা হয়ে যাবে। নবী আমার সেই দিন বালক দুটোর মাথায় হাত বোলায়, বালক দুটোর মাথাতে
আপনার যেন সুন্দর করে হাত লাগায়া আপনার যেন হাত বোলায়া বলেছিলেন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত বড় জ্ঞান দিয়েছে, যাও 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 তোমাদের জায়গাতে খোদার এমন একটি ঘর নির্মাণ হবে, খোদার এমন একটি ঘর নির্মাণ করে দেব, সারা পৃথিবীতে যতটা মসজিদ রবে সব মসজিদের চাইতে তোমাদের জায়গায় যে মসজিদটা নির্মাণ হবে তার হুকুম আলাদা হয়ে যাবে। জোরে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এ দেখেন একটা ছোট্ট ভাই আমার 300 টাকা দিয়ে গেছেন রাসূলের ঘরের উন্নতিতে, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। এমনই একটি ঘর হবে যা পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের হুকুম এক হবে, আর যে মসজিদটা হবে ওটা তোমাদের জায়গাতে থাকবে। জোরে বলুন হাইরে, ওই মসজিদটা কোন মসজিদ কেমন করে হলো আমি একটু বলে দেব বাপ। তবে দেখেন আর একটা নাম আব্দুল্লাহ আনসারিয়া, দেখেন 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান ভাই, নাবালক ছেলের কথা বলছি, এরাও এখন নাবালক, হ্যাঁ না মুসলমান? তো যে কথা বলছিলাম নবী আমার বলছেন বালক, অবাক হয়ে গেলাম আজকে তোমাদের এত মন মানসিকতা যে তোমরা বাবা মাকে কবর থেকে বাঁচাতে চাও যেন কষ্ট না হয় বলে। ওই মসজিদটার নাম বলবো, ছেলে দুটোর নাম বলবো, ছেলেটার পিতার নামটা বলবো। বাবজি ভাই আমার মুসলমানেরা, আলোচনা জীবনেটুকু একটু শুনতে হবে। নবী আমার তাদেরকে কি কথা বলেছিলেন সেটুকু আপনাদেরকে একটু শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি জানিয়েছিলেন আজ আপনাদেরকে শুনতে হবে। আপনারা অনেক অর্থ দান করেছেন, অনেক পয়সা দান করেছেন, জায়গা দান করেছেন কিছু আমি জানি, তবে জায়গা যিনি দান করেছেন তিনি খালি জায়গায়, ফাঁকা জায়গায় আপনার যেখান সেখান ফেলে দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিয়েছেন। কি হবে জায়গাটুক? বলে কিয়ামত পর্যন্ত যতদিন এখানে ইসলামিক শিক্ষা হবে, এই জায়গা যতদিন থাকবে, আল্লাহ পাক তার দুনিয়াতে সে যদি থাকে তার আমল নামায় নেকি দেবে, কবরে চলে গেলে তার কবরেও আল্লাহ পাক নেকি দিতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানে এমন একটা অ্যাকাউন্ট হয়ে গেল, এমন একটা আপনার যেন জমাকৃত জায়গা হয়ে গেল যে জায়গাটায় নেকি জমা হবে, তবে একদিন দুই দিনের জন্য নয়, যতদিন কিয়ামত না হবে দুনিয়া থাকবে, এই জায়গা থাকবে, মাদ্রাসা থাকবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এ দেখেন আরো কিছু টাকা এনে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাম সাইড থেকে অনেক টাকা এসেছে, দিয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ অনেক দিয়েছেন, তবে আপনাদেরকে আর জোর জবরদস্তি নয়, শুধু এতটুকুই বলবো, বাবা মার জন্য, নিজের জন্য একটু সাদকা করুন, এমনও নেকির কাজ করে যান যেই কাজটা আপনাকে কবর হাসর কঠিন জায়গা থেকে বাঁচাবে। ব্রাদার ইসলাম, মাত্র কোন একটা ভাই প্রথমেই যদি আপনি নবী পাক আলাইহিস সালামের মহব্বতে মাত্র 1000 টাকা একটু বলতেন, আমি খাস করে আপনার জন্য দোয়া করতাম, আর আমি একটু দোয়া করে দিব ইনশাআল্লাহুল আজিজ। আর জীবনীটুক জালসাটুক একটু নিয়ে যাব, আপনারা একটু সহযোগিতা করেন মুসলমান আমার ভাইরা গো। তবে আজকে নাম যাই হোক, এ দেখেন 1000 টাকা চেয়েছিলাম, একজন ভাই আমার বেনামে 1000 টাকা দিয়ে গেলেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম মাশাআল্লাহ। দেখেন বিলাল ভাই 2000 টাকা দান করলেন, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত। বিলাল ভাই আমার 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। ভাইজান মুসলমান আমার, আপনাদের কাছে বলে যাই, একটা চেয়েছিলাম, একটা হয়ে গেছে, আর একজন 2000 টাকা দিয়েছেন। তবে আপনারা অনেকে দান করছেন, করবেন। তবে আমার পূর্বেকার বক্তাকে আমি শুনলাম, আমি এসে বসে আছি,
উনি যখন স্টেজে আসেন তখন আমি উপস্থিত হয়ে গেছি অলরেডি। উনার পুরো বক্তব্যটা আমি শুনলাম, হ্যাঁ না, আপনারা জায়গা দান করেছেন। তো ওনাকে যদি 1 শতক না 1 কাঠা ওনার কাছে বলেছিলেন যে আমি দান করেছি। তো এমনই একটি জায়গা দেখেন, একটা কথা আপনাকে বলি, আফগানিস্তান তালিবানেরা দখল করেছে, এটা তো সত্য নাকি বলছেন? আচ্ছা, তালিবান নাম কেন হলো আপনারা জানেন? এখানে কি হবে, কি হতে চলেছে এটা বলবো যাই। তো তালিবান নাম কেন হলো? উমার ফারুক বলে একজন ব্যক্তির নাম ছিল, একটা মাওলানা, হ্যাঁ না? ইনশাআল্লাহুল আজিজ। এই দেখেন একটা বোন 100 টাকা দিয়েছেন, দোয়া করব। আর একটা ভাই যদি 100 টাকা 1000 টাকা থাকেন একটু আসবেন তো বলবেন। তো উনি 60টা তালবে ইলমকে নিয়েছিলেন। কটা বললাম? 60টা দিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। আর একটা মাওলানা 60টে তালবে ইলমকে নিয়ে সংগঠন করে আজ একটা দেশ, একটা রাষ্ট্রকে দখল করলো। এটা কি সহজ মনে করছেন? এটাকে সহজ মনে করছেন? তাহলে এবার আপনি বলুন তো, যিনি সংগঠনটা করেছেন, যিনি তৈরি করেছেন, তিনি কি এই জায়গায় আজকে আছেন? না, উনি কিন্তু কবরে চলে গিয়েছেন। তাহলে যিনি শুরু করলেন তিনি কবরে চলে গেলেন। উনার কাজ, উনার আসল মাকসাদ এখন পূরণ হয়ে গেল। তাহলে উনি তৈরি করে দিলেন, ওনার আজকে পূরণ হয়ে গেল। আপনাদের জায়গা আপনারা তৈরি করতেছেন, এটা আপনি হয়তো মনে ভাববেন আমি হয়তো পাকা ছাদ হয়তো দেখতে পাবো না, তবে মনে রাখবেন এটা আপনি কবরে চলে গেল এমন একটা দিন আসবে, সেই দিন কবরে গিয়ে আপনি শান্তি লাভ করে নেবেন। সেই দিন ভেবে নেবেন আপনার জায়গায় কি তৈরি হয়েছে। আল্লাহ রাজি হয়ে যাবেন, নবী রাজি হয়ে যাবেন, সাহাবারা রাজি হয়ে যাবেন, আল্লাহর ফারিস্তারা খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। এর জন্য আপনাদেরকে বলবো, সুবহানাল্লাহ। দেখেন বোন আমার 100 টাকা দিয়েছিল, আবার 500 টাকা দিল, মানে ওনার আম্মা জান দিয়েছেন, আব্বা জান ওনার মারা গিয়েছে বলে, মানে স্বামীর জন্য স্ত্রীতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। তো কিয়ামতের ময়দানে ফল আপনার পাওয়া যাবে। তবে ভাই আর একটা 1000 টাকা চেয়েছি, একটু আলোচনা নিয়ে যাব, আপনারা একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবেন। আর কাবিল ঠিকাদার সুলতানপুরে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কাবিল ঠিকাদার সুলতানপুরে 2000 টাকা দাতা। মাশাআল্লাহ। দেখেন আরেকজন বাবজি আমার 1000 টাকা দিলেন। রুবেল শেখ সুলতানপুর 1000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। টিটো এই পাইক পাড়ার 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ কেন বলছি জানেন? মানে ইংরেজিতে বললে থ্যাংক ইউ বলে, নাকি বলছেন? থ্যাঙ্কস জানাই, এটাতে নেকিও হবে না। আর জাযাকাল্লাহ মানে কি বলছি জানেন? তো এই জাযাকাল্লাহ বলার কারণ হলো যে আল্লাহ যে আপনাকে কত দেবে, এর বদলা কত দেবে ওটা আল্লাহ জানে। তাই বলছি জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে এত দেখ যে ওটা আমরা জানি না, আল্লাহ জানে। মুসলমান আমার ভাইরা, শামীম শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছিলাম, মদিনার সরজমিনে যদি নাবালক ছেলেরা জায়গা দিতে পারে, আজকে আপনি কেন দিতে পারবেন না? অবশ্যই তো মাদ্রাসার চতুর্দিকে জায়গা আছে, তা হযরতকে দিয়েছিলেন। কেউ একটু যদি হাফ শতক 1 শতক জায়গা যদি বলতেন, আমি একটু খুশি হয়ে খোদার কাছে হাত তুলে দোয়া করতাম। একটা কোন বাবজি আমার আশেপাশে জায়গাওয়ালারা নাই, অবশ্যই আছেন আমি জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কালাম শেখ তার নানির নামে 5000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন 2000 টাকা নগদ দিয়েছেন আর 3000 টাকা বাকি, টোটাল 5000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ, বাগানও খুব বড়, গাড়িতে আসার সময় ঠিক পাচ্ছি না কোন রাস্তাতে দেব, মানে এত বড় বাগান আছে, হ্যাঁ না? অনেক গাছ আছে, মাদ্রাসার ডানে পিছনে সম্মুখে এদিক ওদিক চতুর্দিকে গাছ। মুসলমান
যদি একটু ওই গাছের এরিয়ার মধ্যে হ্যাঁ না কেউ খাস করে 1 শতক জায়গা একটু বলতেন, দেখেন হয়তো ভাববেন যে আমার দুটো বেটা আছে, জায়গাটা কমে যাবে। তবে শুনে রাখুন, আমি বেটাদের প্রতি হিংসাই বলবো না, আপনার কাছে নেওয়ার জন্য বলবো না, শুধুমাত্র এতটুকু বলতে পারি, আপনি যদি মারা যান আর আপনার যদি দুটো বেটা থাকে, কবরটা দিবে কিন্তু আলাদা জায়গায়। দেবে না? দেবে না? আমি আপনাকে বুঝিয়ে বলি, 5 কাঠার সম্পত্তি জায়গা, 5 কাঠার উপরে বাড়িটা আছে। আপনি মারা গিয়েছেন, বেটাকে বললেন আমাকে এই ভিটাটাতে মাটি দিস, এই ভিটাতেই আমার এই বাড়িতেই। এবার দেখা গেল আপনি মারা গেলেন, 2 বেটা আপনার লাশ নিয়ে কি বলবে? এই তোর কোনাটাই দে। ও বলবে তোর কোনাটাই দে, না কি বলছে? মানে বাল্যকালে নাবালক অবস্থায় ছেলেরা দুইজনে বাপ মাকে টানে, এটা আমার আব্বা আমার মা, এদিক থেকে টানে এটা আমার আব্বা আমার মা, মানে ছোট ঠালে। আর বড় হয়ে গেলে যখন বিয়ে হয়ে যায় তখন ইও ঠালে ও ঠালে, এটা তোর বাপ তুইলে, এটা তোর বাপ তুইলে। হয় না? হয় না? হ্যাঁ, এটা হয়। তো মারা যাওয়ার পরেও কিন্তু এটাই হবে যে দুই দিক থেকে ও বলবে তোর জায়গায় দে, ও বলবে তোর জায়গায়। মানে আপনি মারা গিয়েছেন তো জায়গা আপনার আর নাই, মানে আমার কোনায় যদি দেন তাহলে কোনাটা আমার ছোট হয়ে যাবে, হ্যাঁ না? এর জন্য তখন লাস্ট পজিশনে গ্রামের মোড়লরা বলে, ভাই শোন, বলে তোর বাপ সব দিয়ে গেছে, এ কোনা আর ও কোনা করিস না, এমন একটা জায়গায় মধ্যেখানে মাটি দিয়ে বডি তুই অর্ধেক লে ও অর্ধেক লে, মানে মাঝামাঝি। বলছে আর হবে না, মাঝামাঝি হতে হবে মুসলমান। তাহলে সেই দিনও মরার পরেও আপনাকে ভাগ করা হবে। আর এই জায়গা ওই সন্তানদেরকেও যদি খুশি না হয় তাতে আপনার আপত্তি নাই, তবে শুনুন, এটা নারাজ হয়ে যাবে আল্লাহ যদি কোনো বাপ একটু জায়গা যদি তার কবরের স্থানের মতো যদি হয়, যদি দিয়ে দেয় সন্তান যদি নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফা আমার বলেছেন, ওই সাদকাই হতে পারে তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতের একটা রাস্তা, জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য কোন একটা ভাই, কোন একটা বাপজি আমার যদি থাকেন, একটু সন্তান হিসাবে মনে করে নবীর ঘরে একটু দান করে যাবেন। মুসলমান আমার ভাইরা, একটু আলোচনাটা নিয়ে যাব। হ্যাঁ, তবে নাতে রাসূল একটা ছোট্ট করে আপনাদেরকে শুনে দিয়ে যাই। আর মাটির দেহ মাটির তলে পচে হবে এ চারকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে এ চারকার, মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত ওগো অহংকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। মরার পরে 3 দিন হবে, আর হাত পায়ের নখ সব খসিবের। মরার পরে 3 দিন হবে, আর হাত পায়ের নখ সব খসিবের। 4 দিন কার দিন লম খসিবে, 4 দিন কার দিন লোম খসিবে, 5 দিনে মগজ গলে ছাড়ো ও খার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। জোরে বলি মুসলমান, মরে গেলে সব শেষ হয়ে যাবে। কোন একটা ভাই 500 টাকা দেবেন, ইনশাআল্লাহ শেষ ছন্দটা বলি, মানুষ দুনিয়া থেকে চলে গেলে সব ফুরে যাবে। বাবা পয়সা অনেক দিয়ে দিয়েছেন, 500 টাকার জন্য একটু আবদার করলাম। কোন একটা ভাই বাবজি আমার যদি একটু থাকেন আসবেন। আর মাদ্রাসা করতে গেলে অনেক দরকার হবে, জানালা দরজার অনেক পয়সার দরকার হবে, হ্যাঁ না? এর জন্য আপনাদেরকে হাত বাড়াতে হবে। নাম জি মোহাম্মদ তারিফ শেখ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ দেখেন ভাইজান আমার 5000 টাকা দান করলেন, 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। নারায়ে তাকবীর।
সেকেন্দারে দেখেন 500 টাকা। আর মোহাম্মদ তারিফ ভাই আমার 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মোহাম্মদ শাহজাহান আলী 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু দোয়া করে আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله رب العالمين আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলেছি গো মাওলা আয় আল্লাহ তোমার নবীর ঘরের জন্য আয় রব্বুল আলামিন আল্লাহ যে ভাইরা জলসা অনুষ্ঠিত করেছে আল্লাহ এই জলসায় আল্লাহ তোমার বান্দা বান্দিরা 100 200 10 20 করে 1000 2000 500 যে যা পেরেছে দান করেছে 5000 দান করেছে মৌলা আয় আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন মৌলা আল্লাহ কারো বাবা চলে গিয়েছে কারো মা চলে গিয়েছে কারো দাদা দাদি নানা নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি সন্তান আদি স্ত্রী পুত্র কারো স্বামী চলে গিয়েছে গো মৌলা আয় আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে তাদের কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ দানগুলো কবুল করে নাও মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও আয় আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও আয় আল্লাহ শুধু তাই নয় তোমার কাছে চাই মাওলা যতগুলো আমরা হাত তুলেছি তোমার বান্দা বান্দিগণ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দাও আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ দুটো 5000 টাকা করে দিয়েছেন আর একটা থাকলে দেবেন আলোচনা টুক নিয়ে যাব একটা জিনিস মনে রাখতে হবে বাবা মাদ্রাসা করতে গেলে অনেক জানলা দরজার প্রয়োজন হয় তাই যদি একটা মাদ্রাসার আশেপাশে গাছ আছে সামনে যদি মনে করেন কেউ দেব ইনশাআল্লাহুল আজিজ খাস করে দোয়া করব একটা গাছ যে মাদ্রাসা যেদিন কাজে লাগবে আপনি ভক্ষণ করবেন যেই দিন ওই গাছটা মানে মাদ্রাসার জানালা কপাটের জন্য প্রয়োজন হবে সেদিন আপনি দিতে পারেন অসুবিধা নেই যতদিন না কাজ হচ্ছে আপনি ভক্ষণ করতে পারেন আর কাজ যখন হবে তখন আপনি দেবেন একটা কোনো বাপজি আছেন এখানে কোনো একটা বাপ কোনো একটা ভাই যদি থাকেন একটু আসবেন কোনো মায়ের আমার না অনেক পয়সা দিয়েছেন খাস করে কোন একটা মার কাছে যদি 500 টাকা থাকে একটু পাঠাবেন না থাকলে একটু বলে পাঠাবেন যে পরে দিয়ে দিয়েন তো এইরকম কোন একজন মা বোন আছেন যিনি দিয়ে দেবেন আজকে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে সব ফুরে যাবে গো বাপ সব ফুরে যাবে আপনার সব দুনিয়ার বুকে থেকে যাবে আপনার কিছুই থাকবে না সব আপনার শেষ ফুরে যাবে অতএব জানতে হবে আমার বলতে পৃথিবীতে কিছু নেই কাফনের কাপড়টা নিয়ে যেতে হবে আমার ওয়ারিশের কাছ থেকে আমার যিনি ওয়ারিশ তিনার কাছ থেকে তিনার টাকা দিয়ে আমাকে কাফনের কাপড়টা নিতে হবে অতএব যেটা আমি পরে কবরে যাব সেটাও কিন্তু আমার হবে না অতএব আমার বলতে পৃথিবীতে কিছুই নেই শ্বাস বেরিয়ে গেলে সব শেষ কি হবে আপনার শেষ ছন্দে শুনুন তাই ভাই আমার 500 টাকা চেয়েছিলাম দুজন ভাই 500 করে দিয়েছেন একজন ভাই আমার 5000 টাকা দিয়েছেন শেষ ছন্দটা বলে যাব যদি কেউ আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ আপনাকে ভালো রাখুক এই রকম সমস্ত কাজ থেকে যে কি হবে দেখুন কবরে কবরে তাই আপনার কবি বলতেছেন একটা ভাই আমার 1000 টাকার জন্য বলবেন কবি আমার বলছে মরার পরে 16টা দিন আর পার হবে টেক্কু শেখে দেখেন এমন এমন নাম গো 10 আর লফজ বের করতে মুশকিল হয়ে যায় টেক্কু ভাই আমার 500 টাকা দিয়েছে আমি তো মনে করছি আমার পূর্বে হুজুর লক্ষ্মীর ভান্ডার সব নিয়ে নিয়েছে কিছু দেয়নি না সুবহানাল্লাহ 1000 টাকা মানে 500 টাকা থেকে 1000 টাকা হয়ে গেছে মানে ডবল একবারে এবার আবার আজকে একটা খবর শুনলাম নাকি বাড়ি বাড়ি গ্যাস পাইপ লাইন হবে গ্যাস পাইপ লাইন হবে তার মানে আজ সিলিন্ডারে হবে না বাড়িতে এতে খরচাও নাকি কমে যাবে তো এত পরিষেবা আমাদের জন্য সরকার নিয়ে আসছে কিন্তু কোথা থেকে আমাদের কাছ থেকে তো নিচ্ছেন কে বলছেন তবে আমাদের কাছ থেকে নেক যদি আমাদের কাছে ঘুরে আবার দেয় তাহলে ঠিক আছে আর অন্য কোথাও নিয়ে চলে গেলে আবার হবে না নাকি বলছেন অন্য কোথাও যেমন প্যান কার্ড যার লিংক করা নাই এখন যাও 1000 টাকা হ্যাঁ আচ্ছা বলেন তো
মায়েদের তরফ থেকে নাকি বেনামে দেখেন দিয়েছে, শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছে তাদের জন্য 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এ দেখেন ওনার স্বামীও চলে গিয়েছেন, তার জন্য 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন বেনামে শ্বশুর শাশুড়ি স্বামী যারা চলে গিয়েছে তাদের জন্য 1000 টাকা। তো লক্ষ্মীর ভান্ডার বলতে না বলতে মায়েদের তরফ থেকে এ দেখেন একটা 1000 টাকা এসেছে। আর একটা মা আমার লক্ষ্মীর ভান্ডার যদি তুলে নিয়ে খরচ করেছেন তো খরচ করে দিয়েছেন, আর যদি থাকে তো দেবেন, আর সামনে মাসে তুলে দিয়েন। এরকম একটা কোন মা যদি থাকেন তো একটু দিয়েন। তো অনেকে আছেন, খাদিজা, আমিনা, আমিন, ফাতিমা, রুকায়া, কুলসুম, জৈনব, অনেক নাম ভালো ভালো আছে। 1000 টাকা একটু দিয়েন তো কোন মা আমার ব্রাদার। লঙ্গরখানা বন্ধ হয়ে যাবে, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি গিয়ে খেয়ে আসেন। খাবার ঘর বন্ধ হয়ে যাবে, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি গিয়ে খেয়ে আসেন। মুসলমান যাই হোক, মানে হযরত আলীপুরে পড়েছেন, আমি ওনাকে চিনতে পারছি, মানে আমিও আলীপুরে পড়তাম একটা সময়। তো আজহাররা ছিল, হ্যাঁ না, তাহলে মিলে গেছে, মানে চেহারায় কথাবার্তায় বুঝতে পারছি যে ইনি 24 পরগনার দিককার মানুষ, হ্যাঁ না। তো আলীপুর মাদ্রাসাতে আমি ওনাকে দেখেছি, আমি পড়তাম যখন। আমাকে হয়তো উনি সেভাবে চিনতে পারবেন না, কারণ আমরা তখন নতুন ছিলাম, আর এখন একটু আলাদা হয়ে গেছি, মানে সবাই চিনতে পারে না। পাগড়ি টাগড়ি পরে নিলে পরে আবার কথা বললে আবার চিনতে পারে সবাই। তা হযরতকে একটু কথায় আমি প্রথমেই বুঝতে পেরেছি। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে গল্প করলে একটু বুঝতে পারবো ওনার ব্যাপার। আমি কিছু জানি, খুব সুফি মানুষ, হ্যাঁ না, খুব ভদ্র মানুষ। আল্লাহ পাক কবুল করুক, এবং শিক্ষাতেও খুব ভালো। তো যাই হোক, একটা মায়েদের তরফ থেকে 1000 টাকা দেখেন পেয়েছি। আর একটা মায়ের কাছে চেয়েছি, অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভগবান গোলায় আমাদের বহরমপুরের সাইডে গেলে কোথায় কাজ করো তো ঠিকাদার, কোথাকার তো ভগবান গোলা, মানে নাম কোথাকার তো ভগবান গোলা, বুঝতে পেরেছেন? আমাদের দিকে এখন তো কয়েকটা হয়েছে, বাকি সব এইদিকেই, হ্যাঁ না। তো নাম বাবু, আপনাকে দেখেন বলছে বলে 2000 টাকায় আপনার হবে না, হ্যাঁ না। বলছে নামটাও তো খুব ভালো, বাবু মানে খুব আদরের ডাক, বলে হ্যাঁ, বাবু ডাকটা খুব আদরের ডাক। এটা কিন্তু যাকে তাকে যেমন তেমন ছেলেদেরকে ডাকে না, একদম। এর জন্য আপনার জন্য একটু কম হচ্ছে, যদি একটু দয়া মায়া করেন ইনশাআল্লাহ আজিজ হয়ে যাবে। আপনি চেষ্টা করুন, হ্যাঁ না। আমি একটা আবদার করব ইনশাআল্লাহ আজিজ, যে দুটো 5000 টাকা হয়েছে, আর একটা যদি থাকেন ইনশাআল্লাহ আজিজ হয়ে যাবেন। হ্যাঁ, আর একটা ফাজিলাতের, তবে একটা গাছের কথা বলেছি আর একটা জায়গার, তো হুজুরকে দিয়েছেন, আমাকে বলবেন না, মানে আমি ছোট বলবি তো, হ্যাঁ না। হ্যাঁ ইনশাআল্লাহ আজিজ 10,000। তোমার নাম? এদিন আব্দুল্লাহ আনসারী দাদির জন্য 200 টাকা আবার দিয়ে গেলে, দোয়া করো। মাশাআল্লাহ। আমিরুল 100 টাকা। তো বিরাদার 5000 টাকা যদি পারেন তাহলে, একটা বাকি চাইছিলাম অনেকক্ষণ ধরে, আপনি 6 মাস পরে দিয়েন। তো মুসলমান যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব আদরের ডাক। একটু মুসাফা করিলি ভাইয়ের সাথে। আল্লাহ আপনার কাজে যশ দিক, আল্লাহ পাক হাতে বরকত দান করুক। একটা জিনিস মনে রাখতে হবে, হাত কিন্তু আলাদা, সবাই হাত বললে হবে না, দানের হাত আলাদা হয়, হ্যাঁ না। তো দেখেন বাবু ভাই, উনি বললেন ঠিক আছে, একটা বাকি ছিল 5000 টাকার, মানে দুটো পেয়েছিলাম, একটা নানির জন্য দিয়েছিল আর একটা বাবা মার জন্য, মায়ের জন্য নাকি বলছেন, বাবার জন্য, তারিফ ভাই যাই হোক দিয়েছিলেন, আর একটা বাকি ছিল। বাবু ভাই বললেন 5000 টাকা দিয়ে দেবো। একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবু ভাই আমার 5000 টাকা দাতা, আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তো অনেকে অনেক দান করলেন, সব রমজান মাসে তো ৭৭ গুণ পার হয়ে গেল, নাকি বলছেন? রমজান মাস পার হয়ে গেছে মানে ৭৭ গুণ সব বাকি চলে গেছে। তো
আমরা শুনেছি হযরতরা বলতেন, আপনারাও শুনেছেন, আমরাও বলছি, মানে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়, নাকি বলছেন? 10 গুণ দেয় আল্লাহ। একটা দানা দান করলে 10 গুণ দিবে না? ওখানেও তো 10 গুণ, নাকি? তো তাই যদি হয়, এটা বিশ্বাস, আর বিশ্বাসে বস্তু মিলে, আর বিশ্বাসেই আপনি পার হবেন। বিশ্বাস যদি না থাকে তাহলে হবে না। 100 বালি যদি কেউ দান করেন, বালিতে কত থাকবে দানা? মাদ্রাসা করতে বালি দরকার হবে না? হবে না? তো বালি দেখেন, এটা কিন্তু ছোট করে নিলে হবে না, অনেক অনেক সওয়াব, তাই না? তো 100 বালি যদি কেউ একটু বলেন যে হযরত আমি দিয়ে দেব, কাজ হবে তখন দেবেন। 100 বালি, বেশি চাইনি আপনার কাছে, 500 600 আপনার কাছে চাইনি, ওই এলবি গাড়ি চাইনি, শুধু 100। যা হোক, এ দেখেন ভাই আমার মিনারুল ইসলাম, এ দেখেন মিনারুল ভাই আমার, উনি বলছেন যে যাই হোক আমি 100 বালি দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মিনারুল ভাই আমার 100 বালির দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো যাই হোক, একটা চাইলাম, একটাই পেয়েছি, আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক, সকলে বলি আমিন। কার একটা চাবি পাওয়া গিয়েছে, চাবিটা নিয়ে যাবেন। একটা চাবি পাওয়া গেছে, স্টেজে জমা হয়েছে, যদি কারো হয় তো নিয়ে যাবেন, হ্যাঁ না? অন্য কেউ আবার চলে আসেন না, চাবি নিয়ে লাভ না। একটা মোবাইল পাওয়া গিয়েছিল, বুঝেছেন? আমি দুটো স্টেজে দেখেছি এরকম মোবাইল পাওয়া গিয়েছে, যিনি পেয়েছেন তিনি জমা করে গিয়েছেন, তো এলান হতে না হতে লাইন লেগে গেছে, ও বলছে আমার মোবাইল, ও বলছে আমার মোবাইল, মানে একটা না, বাস্তব বলছে আপনাকে। তা আমি বলছি, এ দেখেন রেজাউল হক হাজী সাহেব, নাকি একটা হাজী সাহেব আছে নাকি বলে রেজাউল, রেজাউল হক 2000, বেনামে 200। রেজাউলের জমি আছে, না না, আমি ওই রেজাউল, আমি হাজী সাহেব তেমন করছিলাম। তো যা হোক, হ্যাঁ, তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে রেজাউল হক, এই দেখেন রেজাউল একজন 2000 টাকা দিয়েছে, একজন 200 টাকা। মানে আপনাদের কাছে আমি আমার আবদার এবং কমিটিবৃন্দের, গ্রামবাসীর আবদার, মানে এটা আপনাকে কিন্তু জানতেই হবে, এটা আপনার মনের আশা। যদি জান্নাতের দরজার কাছে গিয়ে যদি ঘুরে আসতে হয়, মনটা কত খারাপ হবে, হবে না? হয়ে যাবে। তো সবাই ধরেন নাবির ঘরের জন্য চাইছো, ভালোর জন্য, যদি আপনার কঠিন হয়ে যায় বা বড় ক্ষতি হয় বা অসুবিধা হয়, তাহলে আপনার কাছে চাওয়া আমাদের সম্ভব নয়, যদি কষ্ট হয়ে যায়। এক, দ্বিতীয়ত যদি থাকার মতো সমর্থন থাকে দেওয়ার মতো, তাহলে আবদার একটু যদি সহযোগিতা করতেন ঘোরাফেরার মতো করে, যাতে জায়গাটা একটু ঘোরাফেরা একটু ভালো হয়, হ্যাঁ না? একটু যদি হাতটা দানের বাড়িয়ে দিতেন। ওই যে ছেলে দুটোর নাম বলবো কারা জায়গা দান করেছিল, সাইফুল ইসলাম 500 টাকা আর 20 কিলো ধান দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুরাদ আলী 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনার কাছে এতটুকু আবদার, জিনাদের জায়গা আছে সাইডে, একটু যদি 1/2 শতক 1 শতক 1 কাঠা করে একটু দিতেন, বেশি নয়। দেখেন এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই আপনার লাভবান, আপনি লাভবান হবেন এটাতে গিয়েই কবরে আপনি শান্তি লাভ করবেন। ভাইয়া মুসলমান আমার, ও ইসলাম দরদিরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যান্ডবিলে নাম দেখলাম কোষাধ্যক্ষ বলে সিরাজুল ইসলাম, ওনাকে আজকে স্টেজে পেলাম যে উনি 5000 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন, আর 1000 টাকা উনি পরে দিয়ে দেবেন। 5000 টাকার দাতা সিরাজুল ইসলাম, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 5000 টাকা করে 4টে হয়েছে, কটা হয়েছে? 4টে হয়েছে। ব্রাদার
একটা জিনিস এবার আপনাদেরকে বলে দিই, কোরআন থেকে এবার আপনাকে একটা দলিল দিয়ে যাই। পৃথিবীতে মানুষ কটা জিনিস চাই জানেন? জানা আছে? 5টা। কটা? কটা চাই বললাম? আপনাদেরকে শুনতে খারাপ লাগছে? 5টা। 1 নাম্বার, এই মুখমণ্ডল চেহারাটা যেন ক্ষত বিক্ষত না হয়, মানে দাগ না পড়ে যায়। 2 নাম্বার, মানুষ চাই এখান গাড়ি থেকে দুখান গাড়ি, এখান বাড়ি থেকে দুখান বাড়ি, একটা জমি থেকে দুটা জমি হয়ে যায়। 3 নাম্বার, মানুষ চাই এই দেহ যে আল্লাহ দিয়েছে এতে যেন আল্লাহ রোগ না দেয়। 4 নাম্বার, মানুষ চাই মরণের সময় যেন কালিমা পড়তে পড়তে ইমানি হালাতে মরণটা হয়। 5 নাম্বার, মানুষ চাই আমি মারা গেলে সন্তান যেন আমার জন্য মাগফিরাতে দোয়া করে। 5টার মধ্যে পৃথিবীর সমস্ত চাওয়াগুলো আছে। 5টার মধ্যে পৃথিবীর সমস্ত চাওয়াগুলো আছে। একটা একটা করে যদি বলি বুঝতে পারবেন। তো 5টার মধ্যে যদি পৃথিবীতে সমস্ত চাওয়াগুলো হয়, 5000 করে 4টে হয়েছে, আর একটা দিলে ওই 5টা চাওয়াকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 786 922 এ লাগাও রে মোবাইল নাম্বার। নাতটা যদি শুনতে চান শোনাবো, তবে এখানেও 5 786 3টা সংখ্যা, 922 92 দুটো। 5 কে ভালোবেসে যদি কোনো একটা খোদার বান্দা খোদার বান্দি যদি একটু হাতটা খাড়া করে 5,000 টাকার জন্য একটু আদা করতেন বলতেন, তাহলে আমি খাস করে আপনার জন্য একটা হাত তুলে দোয়া হবে। 5,000 টাকা একটা খোদার বান্দাকে দেখতে চাই, এক করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া হবে। তবে শেষ ছন্দ বলতে বলতেই কোন খোদার বান্দা বান্দি একটু চট করে বলবেন। আর মায়েদেরকে একটা চেয়েছিলাম 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে, একটু ইনশাআল্লাহুল আজিজ বলে যাবেন। কবি আমার শেষ ছন্দে বলছেন, এটা চাওয়া থাকলো, শেষ ছন্দটা বলতে বলতেই একটু দিয়ে যাবেন। কবি বলছে মরার দেখেন আব্দুর রাকিব, মায়ের জন্য 1000 টাকা, মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য দোয়া করতে বলেছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুর রাকিব সাহেব 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন, দানকে কবুল করে রব্বুল আলামিন। একটা 5,000 টাকা আসতেই হবে বাপ, একটু দয়া করে মায়া করে। কবি আমার কি বলছে, মরার পরে 16টা দিল পার হবে, আর পেটো ফেটে নাড়ি এ ভরে বের হবে। পোরাসাট মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন নাম বলে নিবি নামে, ইন্নাল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আমার আল্লাহ বলে শোনো, তোমরা কি করবে এটা তো দূরের কথা, কি করতে চাইছো এই অন্তরের খবরটুকু আমি আল্লাহ জানি। জোরে বলি, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবরও জানে। এই দেখেন বেনামে 1000 টাকা দিয়েছে আনিকুল সাহেব, 5000 টাকা দাতার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। আনিকুল সাহেব 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন, দানকে কবুল করে রব্বুল আলামিন। একটু দোয়া করে আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা আল্লাহ দান করেছে, আল্লাহ যে যা পেরেছে দান করেছে। তবে মাওলা গো, তোমার বান্দাদের কাছে 5000 টাকা করে 5 জন চেয়েছিলাম, 5 জন হয়েছে। আনিকুল আল্লাহ শেষখানে আল্লাহ তোমার দয়াতে, তোমার মায়া আল্লাহ তার কাছে হয়তো
পৌঁছিয়েছি। আল্লাহ দান করেছে যে আশা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তুমি কবুল করো, মনের আশা উদ্দেশ্য কবুল করে নিয়ে আল্লাহ যার উদ্দেশ্যে দান করেছে তার কবর আযাব মাফ করো। আয় রাব্বাল আলামিন, তার ওয়ার্তে আল্লাহ তুমি বরকত দান করো, হায়াতে দারাজ করো, ইমানদার বানিয়ে নাও। আল্লাহ শুধু তাই নয়, যে আশা যে উদ্দেশ্য নিয়ে জেনে দান করেছে প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরার পরে 16টা দিন পার হবে, আর পেটো ফেটে নাড়ি ভুড়ি বের হবে, পুরা 60টা দিন রবে, ওগো পুরা 60টা দিন রবে, আর দেহ গলে ছাড়ো আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছাড়ো খার। মাটির দেহ অনি এ তোমার, ওগো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে ছাড়ো খার। থাকবে নাকি এ দেহ? থাকবে? সব হারিয়ে যাবে বাবা, সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। অতএব আমাদের জানা উচিত যে আমাদেরকে কি করতে হবে। মুসলমান আমার ভাইরা, এর জন্য বাপজি গো আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তবে ভাইয়া একটা বালি পেয়েছি 100, আর দুটো চাইবো। ওই 3টা ছেলে, দুটো ছেলেরা তার বাপের নামটা বলে দেব, 3টা বলবো, যদি আর দুটো কেউ বালি দিয়ে দেন, দুটো বালি যদি দিয়ে দেন, দুটোলি দিয়ে দেব। ওই 3টা নাম কোন ছেলে দুটো নাবালক দান করলো জায়গা, আর তার বাবার নামটাই কি তার ছেলে কারা গো ভাইয়া গো? তবে নবী আমার বুকে জড়ে ধরে বলেছিলেন, ওরে বালক কাঁদিস না, কাঁদিস না, ওই জায়গাটা আমি নিলাম, আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মসজিদ যেমন হুকুম রয়েছে, ওই মসজিদটারও হুকুম রবে, তবে একটু আলাদা হয়ে যাবে। আলাদা বলতে গেলে কি, পৃথিবীর সমস্ত মসজিদের ডান সাইডে নামাজ পড়লে নেকি বেশি হয়, আর ওই মসজিদে বাম সাইডে নামাজ পড়লে নেকি বেশি হয়। যেটা বলা যাবে না। ওই মসজিদটা কোন মসজিদ? মসজিদে নববী, যার বাম সাইডে নামাজ পড়লে বাবার নেকি বেশি হয়। ওই মসজিদে নববী, এ মসজিদে নববী আল্লাহ পাকের নবী মুস্তাফা যেখানে বাবা খুতবা দিয়েছেন, নবী আমার বলেছেন, বলে চিন্তা তোমরা করো না, করো না, হাউজে কাউসার তো আমার হাতেই থাকবে, তোমাদেরকে আমি হাউজে কাউসার পান করায়া দেব। আল্লাহর নবী বলে, বলো এই মসজিদটার বাম সাইডে নাকি বেশি হবে? তার কারণ হলো একটা, ওই মসজিদে নববীর বাম সাইডে আমার রাসূলুল্লাহর রওজা। রাসূল আরাম করতেছেন 2 সাথীকে নিয়া। মুসলমান সেই রাসূল আমার বললে কাঁদতে হবে না, বুকে জড়ে ধরলে বললেন, সাদকা যদি হয় আল্লাহ পাক তোমার সাদকা কবুল করে নেবে। হাইরে কোন নবীর কথা বলতেছি, যেই নবী পাক আলাইহিস সালামকে আমাদের তওবা করলেও লাগে, যেই নবী মুস্তাফাকে নামাজ পড়লেও লাগে, যেই নবী মুস্তাফাকে হজ করলেও লাগে, যেই নবী মুস্তাফাকে যাকাত দিলেও লাগে। আমার নবী বিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ওগো আল্লাহ, নবী মুস্তাফার কত মর্যাদা দিয়েছো। আমার কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে দেবে, কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি বলে দাও আমার নবীর শান ও মান কতটুকু। বলবো 3টা নাম, তবে 2টো বালি বলেছি, তারপরে জীবনীটাই যাব। তবে আমরা সাধারণত আমরা তওবা করে থাকি ভাবছি আমার ভাইরা গো, আমাদের তওবাটা হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। নাকি বলছেন? এই তওবা করার সময় কি সিস্টেমে করেন আমি জানি না,
তবে সিস্টেম আছে তওবা করার। তওবা করতে হলে বিরাদান ইসলাম একজনকে ধরা লাগে। তবে জানি না, তবে বুকে হাত দিয়ে বলতে পারলে বলবো, মুসলমানগণ আমরা যখন তওবা পড়ি তখন আমরা কাকে স্মরণ করি? বলবেন কেন হুজুর আমরা আল্লাহকে স্মরণ করি? আল্লাহই তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু কোরআন বলে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বলে তওবা যদি করতে হয় গো, তওবা করলে আমার রাসূলুল্লাহকে আগে ধরতে হয়। নাকি বলছেন? আমরা পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহ গুনাহ করে বলেছি আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাংলা ভাষা বলে দিলাম। দেখেন দুলাল 2 ব্যাগ সিমেন্ট বাকি আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বালি একটা হবে না, মায়ের একটা পারবেন না দিতে, এরকম মানায় যে 100 বালি দিয়ে দেবেন। কত দাম আমি তো জানি না, 3-3.5 হবে নাকি বলছেন? 5,000, 4,500, 5,000 দাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ। সুবিধা বাবা, খুব গরিব মানুষ। তবে একটা এরকম মহিলার ভারতবর্ষের একটা কাহিনী আছে জানেন। উনি 500 টাকা দিব বলেছেন, আর আল জামিয়াতুল আশরাফিয়া মোবারকপুর ইউপিতে যে মাদ্রাসাটা, এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় একজন মহিলা একটা বাচ্চাই দিতে চেয়েছিলেন। মানে 1 টাকাও ছিল না যে উনি দান করবেন। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমার একটা কাহিনী জীবনী আছে, ওই জীবনীতে লেখা আছে যে উনি যখন চাইছিলেন মাদ্রাসার জন্য, তো ওই সময় একটা বাচ্চা, একটা মহিলা নিয়ে এসে বাচ্চা দিয়ে দিয়েছে। হুজুর বলছে বাচ্চা কি হবে? তো হুজুর যদি দরকার না হয় পিলার করার সময় বসে দিবেন, দিয়ে মাল মশলা ঢেলে দেবেন। আমি জন্ম দখলি মা জানবো যে নবীর ঘরে আমার অর্থ নাই, তবে বাচ্চাটা তো আল্লাহর বড় দেওয়া নিয়ামতটা দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান এরকম মহিলাও আছে। তবে যে কথাটা বলছি ওটা বলে যায়, তওবা করলে কাকে ধরতে হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাও আন্নাহুম মিন সালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওবার রহিমা। আমার আল্লাহ কোরআন মাজিদ সূরা নিসার 63 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়া মা আরসালনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করি নাই, ইল্লা যদি করেছি লিউতা বিইজনিল্লাহ, আমার রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে আছে কিনা জানি না এইরকম কোন যুবক ভাইরা, কোন বাবজিরা আমার, তবে আছে গো আহলে হাদিস যারা, তারা বলে কি জানেন? বলে নবী যা করেনি তা করব না। আছে এরকম লোক, নবী যা করেছে তা করব, নবী যা করেনি তা। আপনাদের এইখানে নাই না? আচ্ছা, আমি যদি দৌলতাবাদ থেকে এসে ভয় না করে, আপনারা ভয় করছেন নাকি? ভয় করার কারণ নাই ভাই, কোরআন বলছে, আমি বলে দিচ্ছি। বলে নবী যা করেনি তা যদি আপনি না করেন, নবী কয়টা বিয়ে করেছেন? 11টা। তাহলে যিনি একটা করেছেন তার কটা কাজ আছে? যিনি বলছেন নবী যা করেনি তা করব না, নবী যা করতেন তা করব, নবী যা করেছেন, তাহলে নবী জয়টা বিয়ে করেছেন তয়টা করো। নবী জয়টা বিয়ে করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়টা বিয়ে করেছেন, তয়টা করতে হবে। অতএব জবান দিয়ে এটা বলা যাবে না নবী যা করেছে তা করব, জবান দিয়ে এটা বলতে হবে আমার নবী যা করতে বলেছেন তা করব। ভাষাগুলো যদি ঠিকঠাক না বলতে পারেন, যদি লাইন ঠিকঠাক না হয়, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। নবী যা করতে বলেছেন তা করব বলুন, নবী যা করেছেন তা করতে পারবেন না। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, তারা পারবে? সম্ভব নয়। ও আমার ভাইয়া, ও আমার মুসলমানেরা, এর জন্য আপনাকে বলে যাই, আর একটা কথা বলি। আমাদের মধ্যে বলে কোরআন আর হাদিস ছাড়া মানব না, কোরআন আর হাদিস ছাড়া মানব না। আপনাদের এই ভগবান গোলা থানায় একটা মাদ্রাসাও নাই যেখানে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কোরআনের তাফসীর এগুলো পড়ানো হয়।
একটাও নাই। বুখারী দার্স দেওয়া মতো মাদ্রাসা এখনো হয়নি। সুলতানপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে এবার চালু করেছে কিনা জানি না, তবে মিশকাত পর্যন্ত আছে নাকি হুজুর? এবার হবে ফাজিলাত, এবার হবে, তাহলে এই মাদ্রাসাটাই চালু হবে। তো আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসা বাদে আর মাদ্রাসা আছে কি? দেওবন্দীদের আছে কি? ফারাজিদেরও নাই। আচ্ছা, তারা যদি বলে হাদিস কোরআন ছাড়া মানবো না, ওই মাদ্রাসা গালা কি পড়ানো হয়? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আর মাদ্রাসাতে তো বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো তো পড়ানো হয় না, কোরআনের তাফসীর করানো হয় না। তাহলে তারা যে মাদ্রাসায় বইগুলো পড়াচ্ছে, এই বইগুলো কি পড়াচ্ছে? আর ওই বইগুলো পড়িয়ে পড়িয়ে বেতন নিচ্ছে। যদি বলে হাদিস কোরআন ছাড়া মানা যাবে না, তাহলে ওই মাদ্রাসায় যে কিতাবগুলো পড়িয়ে বেতন নিচ্ছে ওটাও নেওয়া যাবে না। হাদিস কোরআন ব্যতীত মানা যদি হারাম হয়, তাহলে ওই বইগুলো পড়িয়ে তার টাকা খাওয়াও হারাম, কোনো সন্দেহ নাই। আপনি তাকে বলুন, সে যদি থাকে মাইকের আওয়াজ পান, আপনি আসুন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ আপনি বলছেন আমি হাদিস কোরআন ছাড়া মানব না, আর আপনি বই পড়াচ্ছেন এগুলো, এটা কি করে হয়? মানে প্রাইমারি বই পড়াচ্ছে, কিশলয়, সহজ পাঠ, গণিত, হ্যাঁ না, এগুলো পড়ানোর পরে এবার উনি সাহেব যদি বলেন যে আমি ওই মাধ্যমিকের বই ছাড়া মানব না, তবে এটা তুমি কি পড়াচ্ছো? ওটাই তো হারাম হবে না, কি বলছেন? তুমি ওটা ছাড়া মানবা না, তো এটা পড়াচ্ছ কেন? আমাদের অবস্থায় আমাদের সুন্নি মুসলমানেরা এই প্রশ্নগুলো তাদেরকে করতে পারে না। এই তুমি হাদিস কোরআন ছাড়া মানবা না, তোমার মাদ্রাসা কি দরকার? ওই মাদ্রাসা তোমার হাদিস কোরআনই তো পড়ানো হয় না, চটি চটি বই পড়ানো হয়। মানে ওই বইগুলো পড়ানো হয় কারণে হাদিস কোরআনকে সঠিকভাবে জানার জন্য। অথচ ওই বই গেলায় মানবে না, যেটা দরকার সেটাই মানবে না। আমার আল্লাহ বলছেন, বলে না আমার নবী যা করতে বলেছে তাই করো। শুধু তাই নয়, লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, একটু জীবনী শুনেছেন, নামগুলো দুটো বালি হলে বলবো না, যে থাক একটু পরে দেখা যাবে, তবে একটু তরজমাটা করে দিই। লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা, আমার আল্লাহ বলে বান্দা ও আমার বান্দি রে, শুনো, কত না গুনাহ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো, এই তওবা যদি করতে হয়, গুনাহ যদি মাফ চাইতে হয়, যাও কা, এক বচনে আমার আল্লাহ বললেন নবীর দরবারে চলে যাও। ইয়ারা বলছে ও শিলা মানা হবে না, তো শিলা মানা যদি হারাম হয়, তোর বিটির বিয়ে দেওয়াও হারাম। আল্লাহ বলছে, আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। তো বলছে তওবা করবো, তো আল্লাহ বলছে যাও কা, আগে নবীর কাছে যাও, তারপরে বলছে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। বলে নবীর কাছে আগে যেতে হবে, নবীকে আগে ধরতে হবে, তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে। তা দৃষ্টান্ত উদাহরণ সমস্ত মাওলানারা আলোচনা করেছে, দলিল আছে, যে কন্যা সন্তান হলে গলায় টিপন দিয়ে মেরে দিত না একটা সময়, যে নেতৃত্ব দিয়ে মেরেছিল তার নামটা আপনারা হয়তো জানেন, দাগিয়াতুল কালবি। তো যখন আল্লাহর আয়াত নাজিল হলো, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আয়াত পাওয়ার পরে তওবা করতে দাগিয়াতুল কালবি কোথায় গিয়েছিল? কোন মাদ্রাসায় তো ছিল না। বলছে নবীর আমলে যা ছিল না তা করবো কেন? তো নবীর আমলে মাদ্রাসা ছিল না, নবীর আমলে মাদ্রাসা ছিল না। যে বলছে নবীর আমলে যা ছিল না করা বেদাত, তোর মাদ্রাসায় বেদাত। বুঝতে পারছেন? নবীর আমলে মাদ্রাসা ছিল না, যে তো যাই হোক, দাগিয়াতুল কালবি মাদ্রাসা বলেন আর মসজিদ বলেন আর কোথাও যায়নি, উনি নবী মুস্তাফার কাছে গেছেন। কেন? আল্লাহ বলেছেন যাওকা, নবীকে ধরো, দিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তা আল্লাহর কাছে তওবা করতে নবীকে ধরতে হবে, মানে ওসিলা ধরতে হবে। আল্লাহ বললেন ফাস্তাগফিরুল্লাহ, নবীকে ধরার পরে বলছে আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার আল্লাহ এটাও বলে দিলেন, বলে ওই তওবাটাই যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমার আল্লাহ বলছেন তাহলে অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি আল্লাহ, আমাকে তোমরা পেয়ে যাবে। আমার আল্লাহ বললেন, বলে নফসের প্রতি জুলুম করে, অন্যায় করে, গুনাহ করে, যাই করেছো, তওবা যদি করতে হয় নবীকে ধরো। এর জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা যখন তওবা করি আমার রাসূলুল্লাহকে আমরা জেনে নিই অন্তরে, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে স্থান দিয়েছেন কালবে, এটা আমরা মেনে নিই। ওগো আমার ভাই গো, ওগো আমার মুসলমানেরা, সেই নবীর আলোচনা করছি, আমার নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে নিয়ে বাবা কতজন কত
মন্তব্য করে ফেললো, কিন্তু একবারও আপনার দেখলো না মানুষ হিসাবে নবী আসলেন, কিন্তু নবী হলেন আলাদা। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমার আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা কোরআনকে ফলো করো। কোরআন দেখা গেল কোরআন শরীফ সূরা রহমান 27 পারা আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমার আল্লাহ বলে, মানব জাতিকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। অর্থাৎ আমার আল্লাহ জানালেন মানুষ হলো মাটির তৈরি। এটা কোরআনে দলিল আছে। আপনারা কি মনে করেন মানুষ কিসের দলিল, কিসের তৈরি? আপনারা কি মনে করেন মানুষ মাটির তৈরি? এটাকে হারালে হবে না, মানুষ হলো মাটির তৈরি। তাহলে নবী মানুষ না ফেরেশতা না জিন? নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ তো নাকি বলছেন? তাহলে উনি কিসের তৈরি? এখনি বললেন মাটি, আবার ঘুরে গেল। দেখেন জেনারেলকে ঘোরাচ্ছে কি করে ওরা এইভাবেই তো ঘোরাচ্ছে, বুঝেছেন? ওরা বলছে দেখো কোরআনে আছে সূরা রহমান 13 নম্বর আয়াত, মানুষ মাটির তৈরি। নবী বলে মানুষ, তাহলে বলবে তুমি? এই বলছে আরে তাই তো, কোরআনে লেখা আছে মানুষ মাটির আর নবী মানুষ, তাহলে তা মাটি বলতে হবে। এরা মাটি লিখে দিল, মাটি বলে দিল, মাটি প্রচার করে দিল। ওগো ভাইয়া গো, কিন্তু একবারও দেখলো না কোরআন পাকের মধ্যে আর কি লেখা আছে, আল্লাহ পাক আর কি বলেছে এটা দেখলো না। আমার আল্লাহ বলে, বান্দা শুধু কোরআন দেখলে সূরা রহমানের 13 নম্বর আয়াত আর কিছু দেখলে না। বলে কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বলে মানব জাতিকে আমি তৈরি করেছি রক্তপিণ্ড দিয়ে। তাহলে শুধু মাটি দিয়ে না, এরা একটা আয়াত পড়ে পড়ে সব মানে একটাই করবে আর দ্বিতীয়টা নাই, বুঝেছেন? আল্লাহ বলছে শুধু মাটি নয়, দেখো বলে আর কি দিয়ে বানিয়েছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, জিজ্ঞাসা করুন কোরআনকে, জিজ্ঞাসা করুন কোরআন তুমি বলো আর কি দিয়ে তৈরি মানুষ? কোরআন বলবে নুতফা, অর্থাৎ মানুষ হলো নাপাক বীজের তৈরি। তাহলে কটা হলো? মাটি, তারপরে রক্তপিণ্ড, তারপরে বলছে নাপাক বীর্য। এবার বলুন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের আদি মাতা, উনি মানুষ ছিলেন না? হাওয়া উনি কিসের তৈরি? হাড়ের। শুধু নবীকে মাটি নিয়ে চিন্তাধারা, নবীকে নিয়ে চিন্তাধারা, আর যে কোরআনে কোথায় গিয়েছে নাই। আল্লাহ পাক বলছে না না না, আদম আলাইহিস সালামের বিবি আমাদের আদি মাতা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে দেখুন বুঝতে পারবেন উনি হলেন আপনার হাড়ের তৈরি। তাহলে বোঝা এটাই গেল মানুষ শুধু মাটির তৈরি নয় গো। এর জন্য আমরা মানুষকে মাটিও বলি, মানুষকে রক্তপিণ্ডর বলি, মানুষকে নাপাক বীর্যের বলি, মানুষকে হাড্ডি বলি। আর আমার নবীকে বলতে গিয়ে নূর কেন বলি? তার একটাই হলো কারণ, আমাদের মধ্যে এই বলার কারণটা হলো, দলিলটা হলো আমরা কোরআন থেকেই দলিল দেব, আদাস দেব না বাবা। তবে উদাহরণটা না দিলে বুঝতে পারবেন না। কয়েকদিন হলো ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়েছেন তো? ময়দানে সবাই কি ইমাম ছিল নাকি? ইমাম কটা? আর মুক্তাদি হাজার হাজার। তাহলে মুক্তাদি হলো হাজার হাজার, ইমাম হলো একটা। মুসল্লি সবাই, নমাজি সবাই, ইমামও নমাজি, মুক্তাদিও নমাজি। আমার আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে মানব হিসাবে যত পাঠিয়েছি সবাই হলো মানব, সবাই হলো মানুষ। শুনে রাখো, সবাইকে মানুষ বলো, সবাইকে মাটি বলো, আমি আল্লাহ নারাজ হব না। কিন্তু আমার নবীকে বলো না, নবীকে বলো না। বলে কেন? নবীকে আমি ইমাম বানিয়েছি, সবার সর্দার বানিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ বলে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নূর যে বানিয়েছি, তার প্রমাণ দিয়ে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহর তরফ থেকে আমাদের কাছে এসেছে একটি নূর, জ্যোতি, আলো। জোরে বলি সুবহানাল্লাহ। এরা বুঝাতে গিয়ে বলে নূর মানে হলো আলো।
আলো জ্যোতি। আলো জ্যোতি বলতে গিয়ে তাহলে কি রড লাইটের আলো নাকি, সূর্যের আলো নাকি, দিনের আপনার কি বলে চন্দ্রের আলো নাকি, আপনার কি বাল্বের আলো নাকি? বলেন না না না, তাহলে আগুনের আলো নাকি? বলছে না। তাহলে আলো বলতে গেলে আপনি এগুলো কেন বুঝলেন? কারণ আপনার দিল বলে নবীকে বড় করা যাবে না, আর আমার দিল বলে না 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 না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূর নূর। এটা আমাদের কাছে নয়, আলিয়া মাদ্রাসায় চলে যান, সেখানে পড়ানো হয় তাফসিরে জালালাইন। হযরতের মাদ্রাসায় চলে যান, সেখানে পড়ানো হয় তাফসিরে জালালাইন। আমাদের মাদ্রাসায় চলে যান, সেখানে পড়ানো হয় তাফসিরে জালালাইন। ফারাজিদের মাদ্রাসায় চলে যান, সেখানে পড়ানো হয় তাফসিরে জালালাইন। ওয়াহাবিদের মাদ্রাসায় চলে যান, সেখানে পড়ানো হয় তাফসিরে জালালাইন। আপনি আমাদের কোর্টে চলে যান, বিচার দেওয়া হবে আপনার, যেন ফয়সালা করা হবে তাফসিরে জালালাইন। কোরআনের তাফসির থেকে, সেই তাফসিরে জালালাইনের মধ্যে তাফসির করে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর থেকে মুরাদ নেওয়া হয়েছে তিনি অন্য কেউ নয়, আই হুয়া মুহাম্মাদুর রাসূল। আল্লাহ যাকে নূর বলেছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের ঘরে তাদের কিতাবে শুধু তাই নয়, ফারাজিদের একটা কিতাব আছে তাফসীর ইবনে কাসির। ওই তাফসীর ইবনে কাসির আপনি দেখুন, তার মধ্যেও লেখা আছে আপনার যেন নূর নূর, আমার নবীকে নূর বলেছে। তাহলে তারা বলে গেল নূর, আমরাও বলি নূর। বর্তমানে এরা মানতে চাই না। আমার আল্লাহ বলছে এই কারণে সারা পৃথিবীতে যেখানে নামাজ পড়ো একটা ইমাম, কিন্তু ইমামও নামাজি, পিছনে দাঁড়িয়ে আছে তারাও নামাজি। ওই রকম জগতে আসমানের নিচে জমিনের উপরে যত মানব আছে সব হলো আমার বান্দা বান্দি, তবে রাসূলুল্লাহ হলেন নূর। বুঝাতে পেরেছি? বুঝ যদি না নেয় তার ব্যাপার। শুধু তাই নয়, এগিয়ে চলুন। আল্লাহর নবীকে নিয়ে যদি আলোচনা করি বুঝতে পারবেন এর জন্য পৃথিবীতে নামাজ আপনার জন্য মৌলবি মোল্লার জন্য নয়, পীরের জন্য নামাজ নয়, উকিলের জন্য নামাজ নয়। নামাজ কার জন্য আমরা কেন দ্বন্দ্ব করি দেখুন। একটু সমাধা দেব বুঝি। হাত বাঁধা সমাধা নেবেন? এখানে হাত বাঁধছে না, এখানে ছিল এখানে চলে এলো, একটুক ছিল একখানা পা হলো, আস্তামিন ছিল জোরে হলো, সূরা ফাতিহা ছিল না পড়তে শুরু করলো। হায়রে আল্লাহ, ইসলামের কি দ্বন্দ্ব এসে গেল আমাদের মধ্যে। ঐক্য আনা দরকার ছিল। আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, ইসলামের মধ্যে তোমরা দ্বন্দ্ব করো না, ঐক্য নিয়ে এসো, ঐক্য নিয়ে এসো, এক ঐক্যের ডাক দাও। কিন্তু ইসলামের মধ্যে আমরা ঐক্যের ডাক না দিয়ে দ্বন্দ্বের ডাক দিয়েছি। আমরা কি ফিতনা করি নাকি? তোমরাই তো ফিতনা করছো। এই সুন্নি মৌলবীরা নাকি ফিতনা করছে, অথচ এখানে বাপ দাদা 14 পুরুষ হাত বেঁধে নামাজ পড়ে চলে গেল, আর হঠাৎ করে এখানে উঠে গেল ওই মৌলবীরাই নাকি দ্বন্দ্ব করছে। বুঝেছেন? মানে দেখা গেল রাস্তার ধারের জমি আর বাপ দাদার আমল থেকেও করে খাচ্ছে, ওর নামে রেজিস্ট্রি আছে, হঠাৎ করে উজে দখল করছে, আবার বলছে তুমি দ্বন্দ্ব করছো, আমি করছি না, রেজিস্ট্রি তো ওর নামে আছে, জায়গা ও দখল আর। তো এখানে হাত বাঁধা দলিল আমাদের, আমরা হাত বেঁধে নামাজ পড়ছি তাও আমাদের, সবই আছে, আবার হঠাৎ করে এখানে এসে বলছে দ্বন্দ্ব তুমি করছো। এর সমাধা দিই আমি ভাই, এই কথাটা দ্বন্দ্বের বলছি না, সমাধানের বলছি। নিয়ে যান, সমাধা পেয়ে যাবেন। এক ছোট্ট করে বুঝে দিই, তাহলে বুঝতে পারবেন ছোট্ট করে। তবে একটা বালি হবে না, আর একটা কোনো ভাই ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ। তবে এই দ্বন্দ্বটা কোরআন এবং হাদিসের আলোকে একটু সমাধা দিয়ে যাব, কোরআন এবং হাদিসের আলোকে একটু সমাধা দিয়ে যাব। 100 করে টাকা যদি আমার 2-4টে ভাই দিতেন,
100 টাকা যদি একটু থাকতো কারো কাছে যদি থাকে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। দিয়ে যাচ্ছি সমাধাটা দেখুন ইনশাআল্লাহ, আশা রাখি বুঝে যাবেন, কারণ সামনাসামনি আলোচনা করলে অনেক কিছু বোঝা যায়। তো হাত বাঁধা দ্বন্দ্বটা আশা রাখি বুঝে যাবেন, একবারে ক্লিয়ার ফয়সালা করে দেব। কোন একটা মা বোন ভাইরা 100 টাকা একটু পাঠিয়ে দেবেন, আর একটা বালি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক। কারো কাছে 100-200 টাকা থাকলে একটু চট করে দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যেখান থেকে সহজ মনে হবে সেখান থেকে তুমি নামাজ পড়ো। ধ্যান দেবেন যারা নামাজ পড়েন, বিশেষ করে যারা নামাজ পড়েন না আলাদা কথা, মুসলমান একটু লক্ষ্য করবেন। নাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আবু সাইদ, দেখেন ভাইজান আবু সাইদ নওজওয়ান, দেখেন খোদার বান্দা কোথায় বসেছিল, হ্যাঁ না, 500 টাকার 61 বালি দান করে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আবু সাইদ ভাই আমার 500 টাকা 61 বালি দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন চেয়েছিলাম দুটো, একটা ভাই হয়ে গিয়েছেন এবং 500 টাকাও দিয়ে দিয়েছেন। আমি 100-200 করে টাকা একটু থাকলে চেয়েছিলাম একটু খাস করে দোয়া করব বলে, ইনশাআল্লাহ ওলাজি যার কাছে আছে দিয়ে যাবেন। হ্যাঁ, তবে সমাধানটা দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা তায়াসসারনা মিনাল কোরআন। নাম একটা তুরা বেরাকা দিছিল, আবার দিলে 200 টাকা বাপের জন্য। এটা সোহরব, মাশাআল্লাহ। দেখেন তুরা বা সোহরব 200 করে পাঠিয়েছে, একটু চটচট করে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, মুসলমান না হলে হয়তো বক্তা চলে আসবে, বক্তা যতক্ষণ আসবে চলবে, অসুবিধা নেই কিছু, হ্যাঁ না। তো যাই হোক, আল্লাহ বলছেন কি ওমা তায়াসসারনা মিনাল কোরআন। আল্লাহ বলছেন যদি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন বাপজি অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ না। রজব শেখ, ওই মসজিদের, এই মসজিদের না, মাশাআল্লাহ। ক্যাশিয়ার হলে তো আরেকটু ধরে দিলেই হতো, হ্যাঁ না। মানে আগে বুঝতে পারিনি, ক্যাশিয়ার সাহেব চলে গেছেন। তো যাই হোক, যদি আর 1,000 টাকা হতো তাহলে ভালো হয়ে যেত। তো যাই হোক, এই দেখেন রজব শেখ ক্যাশিয়ার, বাবজি আমার 2000 টাকা দিয়েছে। হ্যাঁ, মানে ওনার কাছে আরো আবদার ছিল তো চলে গেলেন। যদি সমর্থন হয় 1,000 টাকা ধরে দেবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহুল আজিজ, এমন কিছু নয়। তো আর একটা বালি, মানে বালিটার জন্য আমি একটু অপেক্ষা করছি, নাম 3টা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ কি বললেন, যে তোমার যেখান থেকে, ভালো করে বুঝুন, যে তোমার যেখান থেকে সহজ মনে হবে সেখান থেকে তুমি নামাজ পড়ো। এবার আমি নামাজ পড়ছি, ধরেন এবার আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, প্রথম রাকাত কি পড়তে হবে? বালি, নাম মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন ভাই সমীরুল ইসলাম 61 বালি দাতা, একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম সমীরুল ভাই আমার 61 বালি দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3টা চেয়েছিলাম, 3টা পরিপূর্ণ হলো। এটা হলো আমার চাওয়া, নাকি বলছেন? আমার চাওয়া, আপনাদের খোঁজ করে আলাদা লাগবে ইনশাআল্লাহুল আজিজ, হয়ে যাবে। দেখবেন 3টা যখন হয়েছে 5-এর কাটাতে যাবেই, কারণ 5-এর গন্টিটাই আলাদা। নবী রাসূল সব জড়িত আছেন 5-এ, তবে 5-এর মধ্যে 3 তো আছেই, নাকি বলছেন? 3 তো বাইরে নাই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আমি এবার নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, কি পড়তে হবে? দোয়া সানা, তারপরে সূরা ফাতিহা, আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে। আমি সূরা ফাতিহা পড়বো না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা শেষ করে এবার পড়ছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। সূরা শেষ করলাম, রুকু সিজদা করলাম, নামাজ হবে। ভুল কোথায় করেছি? সূরা ফাতিহা পড়িনি। কিন্তু আল্লাহ তো বলছেন যে তোমার যেটা সহজ সেটা পড়ো, কোরআনে বলছে। এই দলিলটা তো ওনারা জানেন না, যারা সূরা ফাতিহা পিছনে পড়ছে ওরা জানে না, এটা হাত বাঁধছে ওরাও জানে না। যে আল্লাহ বলছেন যেটা তোমার সহজ ওটা পড়ো, তো আমার এটাই সহজ মনে করে আমি পড়লাম, তো নামাজ হবে না। কেন? রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, যদি তুমি সূরা ফাতিহা না পড়ো তো তোমার নামাজ হবে না। তো
তো সূরা ফাতিহার জন্য পড়তে হয়, রসুল বলেছেন। তো সূরা এবার দেখা গেল আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লাম, তো সূরা ফাতিহা তো কোরআনেরই অংশ না, কি বলছেন? তাহলে কি হলো যে কোরআনকেও মানা হলো, হাদিসকেও মানা হলো। যদি সূরা ফাতিহা পড়ি তাহলে কোরআনকেও মানা হলো, হাদিসকেও মানা হলো, দুটোর প্রতি আমল হয়ে গেল। তাই তো সূরা ফাতিহা পড়ি। আর তা যদি না হয় তাহলে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যেত। কোরআন, কারণ কোরআন আর হাদিসের টাকরাও চলে আসলে আগে প্রাধান্য কে পাবে? কোরআন পাবে। তাহলে কোরআন মাজিদ যদি আগে প্রাধান্য পেয়ে যায় তাহলে আমার হাদিসের দরকার নেই। অতএব আল্লাহ পাক বলেছে যেটা সহজ মনে করো সেটা পড়ো, আমি পড়ে নিতাম না, কি বলছেন? আমার কথাটা বুঝতে পেরেছেন? জাস্ট দুটো হাদিস আর কোরআনকে আমল করার জন্য সূরা ফাতিহা পড়া হলো। অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি জানেন না যে হাদিসে নাভির উপরে নাভির নিচে হাদিস আছে? তা ভাইরা বলছে যে সহিহ হাদিস মানবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার কথার পরিপ্রেক্ষিতে যদি সহিহ হাদিস হয়ে যাও আমার কথাটা ছুঁড়ে ফেলে দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত পাগল ছিলেন যে উনি হাদিসের বাইরে কথা বলেছেন। এটা ওদের বেরেনে আসে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা কি কখনো করবেন যে হাদিসে নাই উনি করবেন? হাদিসের অনুকূলেই তো করবেন। যিনি 7 লক্ষ হাদিসের হাফিজ, যার ধুলা সমতুল্য আমরা নয়, ওনার ভুল ধরতেছি আমরা, বুঝেছেন? অতএব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম করে হাত বেঁধে হাতটা ছেড়ে দিলেন। এইখানে করে হাত বেঁধে হাতটা ছেড়ে দেন, দেখেন হাত নাভির নিচে নেমে যাবে, কিছু অংশ নাভির উপরও থেকে যাবে, কিছু অংশ নাভির উপরও থেকে যাবে, দুই হাদিসের উপরে আমল হয়ে যাবে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা দিলেন। ওনারা বলছেন না না, একটাই মানতে হবে, এখানে আসে একটাই মানতে হবে। এবার এখানে হাত বেঁধে নামাজ পড়ছি আর মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হচ্ছে, তখন বলছে হবে না 8 রাকাত পড়তে হবে। তখন বলছে মক্কা মদিনার দিকে, আর এখন বলছে হবে না। বিভিন্ন ঝামেলা মুসলমান। এর জন্য আপনাদেরকে বলে যাই, শুনুন, অক্কের ডাক দেন, এর জন্য হাতটা এখানে বেঁধে ছেড়ে দেন। একবার হাদিস অনুসরণ করা হবে, হাদিস মেনে নেওয়া হবে, হাদিস মোতাবেক হাত বাঁধা হবে। আল্লাহ পাক দানকে কবুল করুক আপনাদের, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো যাই হোক, ছোট্ট করে একটু দান আপনাদের আরেকটু করে যেতে হবে। তবে 3টা নাম একটু বলে দিই একটা একটা করে। 1 নাম্বার হলো আচ্ছা, সোহাগী বিবি দান করেছে দাদির জন্য, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। হ্যাঁ না মুসলমান, অনেক দান করেছেন গো আপনারা। শেষখানে একটা বালি সবাই তো দিলেন, একটা একটা করে 3টে হলো, আর 2টো যদি হতো তো ভালো হতো, হ্যাঁ না? কিংবা পাথর একটা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দুবার হয়ে গেছে সাবিরুল ইসলাম, না না? দেখেন 200 টাকা দিলেন আর একটা বালি, 200 টাকা নগদ দিয়েছে আর একটা বালি দান করেছেন। ভাই আমার একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাবিরুল ইসলাম ভাই আমার 200 টাকা একটা বালি দাতা, জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। তবে আমি ওই জায়গাটাই ডবল পেলাম না, বাকিটা ডবল ডবল পেয়েছি, হ্যাঁ না? জায়গাটাই যদি একটু পেয়ে যেতাম 2 হাত 1 হাত, তাও একটু তো সন্তুষ্ট হয়ে যেতাম যে না যাক 1 হাত জায়গা চলা মানুষ হাঁটার মতো হয়ে গিয়েছে, হ্যাঁ না? তো মুসলমান যদি একটু হয়তো দিয়ে দেবেন, হ্যাঁ না? আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে। তো যাই হোক, আর বালি একটা থেকে গেল। তো নাম 3টে বলে দিই, তারপরে বলি। আল্লাহ নবী আমার ছেলে দুটোকে জড়িয়ে ধরে বলেছিলেন, শোনো বাবা, চিন্তা করো না, আর তোমাদেরকে কাঁদতে হবে না। শোনো রে, আজ তোমরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাদকা কবুল করে নেবে। কারণ আমি নবী মুস্তাফা, আমার কাছে এসেছ, আমাকে ধরেছ আর সাদকা করে গিয়েছ। কিয়ামতের ময়দান যখন হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবা মাকে জান্নাতবাসী করবে। শুধু তাই নয়, তোমাদেরকেও জান্নাতবাসী করবে। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জান্নাতবাসী হব? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কেন? বলে নবী বললেন, শোনো, পৃথিবীর কোনার কোনার মানুষের আসবে,
কোনার কোনার মানুষেরা আসবে, মসজিদে নববীতে নামাজ পড়বে আর দোয়া করবে। যখন সাজদা দিয়ে দেবে, ওই আপনার আলোচনা শোনার পরে তার স্মরণটা চলে আসবে, এমন জায়গায় আজকে ইবাদত করতেছি, এই জায়গাটার মধ্যে ওই ছেলে দুটোর জায়গা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বেনামে 500 টাকা দিয়েছে ওই ছেলে দুটোকে। একটা ছেলের নাম হলো সোহেল আর একটা ছেলের নাম হলো সোয়াহিল। সোহেল আর সোহাগিল, সোহেল আর সোহাগিল ছেলে দুটো নাবালক। তার বাপের নাম ছিল রাফি। মনে থাকবে তো? মুসলমান আমার ভাইরা, এই তিনজনের নাম বলবো বলেছিলাম, তবে চারটে বালি একটা আছে, শুধুমাত্র একটু এগিয়ে আসতে হবে। বাবজি আমার মুসলমানের আগো, একটু দয়া করে মায়া করে আসতে হবে। নবী আমার বলে দিয়েছেন চিন্তা করার কোনো কারণ নেই। সাদকা যদি হয়ে যায় আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবে, আর আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দেবে। ও আমার ভাইয়েরা গো, ও আমার বাবজি মুসলমানের আগো, একটু দয়া করে চটচট করে আসার চেষ্টা করুন। আলোচনা একটু জানিয়ে যায়, তবে যে আলোচনাটা করছিলাম বাবা, একটু সমাধানের জন্য ডেকেছিলাম, সমাধান দিয়েছি। তবে ভাই গো, যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন বুঝে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করে নেবে। ছোট্ট একটা নাতে রাসূল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাহ মুফতি মাওলানা শামসুদ্দিন মিসবাহিব সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা সামনে এগিয়ে গিয়ে একটু বসার চেষ্টা করবেন। হুজুর চলে এসেছেন, যাই হোক আপনারা ওনাকে হয়তো চিনছেন, জানছেন, আপনাদের হয়তো সুপরিচিত। আপনারা সামনে এগিয়ে গিয়ে বসবেন। খুব হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করেন এবং তার সঙ্গে খুব সুন্দর যুক্তি দেন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওনার পরিচয় আমার পূর্বের বক্তা দিয়েছেন। আলাউদ্দিন, দেখেন আলাউদ্দিন 500 টাকা দিয়েছে, হ্যাঁ না? তো যাই হোক, আমি শেষ করে চলে যাব এখান থেকেই, লম্বা চওড়ার করব না। কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে চট করে শেষখানে একটু ছোট্ট আকারে হলো আল্লাহর কাছে অনেক একটু দোয়া করব। একটা বালি একটু যদি চট করে দেব বলতেন, একটু খাস করে শেষখানে দোয়া করে দিয়ে চলে যেতাম। ওনার পরিচয় দিয়েছেন, আমি ওনার ছাত্র, ওনার কাছে আমি পড়েছি, যিনি এখন উপস্থিত আছেন, এবং ওনার আব্বা জান হুজুর আবুল কাসিম রহমাতুল্লাহ আলাই, ওনার কাছেও আমি পড়েছি, যিনাকে উস্তাজুল ওলামা বলা হয়। কারণ যত ওলামা দেখছেন তার অধিকাংশ ওলামা ওনার কাছ থেকেই হয়েছেন, হ্যাঁ না? আর ব্রেনটা একটু ফ্রি করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিমা নিয়ে বসতে হবে, আলোচনা বুঝতে পারবেন মুসলমান। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের বুকে মানুষকে ঐক্যের ডাক দিতে বলেছেন, অতএব আমরা ঐক্যের ডাক দেব, দ্বন্দ্বের নয়। অতএব আমরা সর্বদা সব সময় যেন ঐক্য হয়ে মুসলিম সমাজ এক হয়ে যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলি আমিন। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের নিকটে এসে গিয়েছে খোদার তরফ হইতে একটি অকাট্য দলিল, আর ওই দলিলটা হলো জান্নাতের দলিল। দলিল হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী হলেন জান্নাতের দলিল। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।